ইরি না না হ্যাপি বার্থডে টু ইউ। আমি ভাবছি যে আজকে রাত 12টায় গিয়ে ওকে সারপ্রাইজ দেবো কয়েকজন বন্ধুকে জোগাড় করে। আজকে হলো 28 তারিখ, মানে আজকে রাত 12টা, অর্থাৎ 29 তারিখ হলো ওর বার্থডে। তো রাতে গিয়ে সারপ্রাইজ দেবো, এটার অপেক্ষা করো। অনেকদিন ধরে ভাবছিলাম রাতে এরকম ভিডিও করবো, অনেকদিন পর। তো চলো যাওয়া যাক। সবাইকে কিছু বলবো না, আজকে বিকেলবেলার সময় আমি গিয়ে সবাইকে জানাবো কটা বন্ধুকে, তারপরে গিয়ে কেক কিনবো, তারপরে ওর মাকে জানিয়ে ওকে সারপ্রাইজ দেবো রাত 12টায়। চলো যাওয়া যাক। সো গাইজ এখন মানে ভিডিওটা শুরু করছি, এখন বাজে 8টা, হ্যাঁ সন্ধে 8টা, আর রাত 12টায় সারপ্রাইজ দেবো, এই জন্য রেডি হচ্ছি। আর কেক নিতে এসেছি, দেখতে পাচ্ছ হাতে স্টিক ফিক, এখন নাম লেখা হচ্ছে কেকের উপরে। হ্যাঁ, প্রত্যেকের জন্মদিন, আমার বেস্ট ফ্রেন্ডের। নাম ঠিকানা আধার কার্ড ফোন করে দেবো। একটা গোলমরিচ দিই। সো গাইজ এখন আমি বেরোবো আমার বন্ধুর বাড়িতে, হ্যাঁ রাত 12টায় সারপ্রাইজ দিতে আমার বেস্ট ফ্রেন্ডকে। সেই বেস্ট ফ্রেন্ড যে হয়তো পরীক্ষার হল থেকে আমার সাথে আছে, আমার স্কুল জীবন থেকে সাথে আছে, কিন্তু তাছাড়াও কিছু কিছু মুহূর্ত জানিস তো, তুই যদি না থাকতিস আমি একদম ভেঙে পড়তাম। আমি ভেঙে পড়তাম সেই দিনটাই, আমি ভেঙে পড়তাম ওই দিনটাই। খারাপ সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ আমি জানি যখন আমার ভালো সময় থাকবে তখন হয়তো তুই থাকবি না, কিন্তু এটা বিশ্বাস করি যখন খারাপ সময় আসবে বা কেউ থাকবে না, অন্তত তুই থাকবি আমার সাথে। অন্তত তোর ভরসা পাবো, অন্তত তোর সেই কথাগুলো শুনতে পাবো যেগুলো সবসময় আমায় মোটিভেট করেছে। থ্যাংক ইউ এত কিছুর জন্য। শুধু এইটুকু কথার মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখবো না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রাত 12টায় যাকে আমার বেস্ট ফ্রেন্ড বলে দাবি করি তাকে সারপ্রাইজ দেওয়া। অনেক ক্রেজি ভিডিও করেছি, হাওড়া স্টেশনে রাতে অনেক ঘুরেছি, হাওড়া ব্রিজের উপর দিয়ে রাতে চড়েছি, যেখানে বলতো রাতে একা গেলে অনেক বিপদের সম্ভাবনা করতে হয়, কিন্তু আমি নিজে গিয়ে সেখানে চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করেছি। কিন্তু রাতে যদি বেস্ট ফ্রেন্ডকে সারপ্রাইজই না দিতে পারি তার বার্থডের দিন, তাহলে কী করে হবে? তাই একটু পরে রাত 12টা বাজবে, আর রাত 12টা বাজলে আমি সারপ্রাইজ দেবো তার বাড়িতে গিয়ে। আরও কজন বন্ধুকে জোগাড় করেছি, চলো সবাই মিলে কিন্তু তার বাড়ি যাচ্ছি আর এই সারপ্রাইজটা দেবো। রেডি থাক, এক্ষুনি আসছি। এবং তার মাকে কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম, হ্যাঁ তার মাকে জানিয়ে দিয়েছিলাম যে আন্টি আমি আসছি আর আমরা সবাই যাচ্ছি, 4-5 জন আছি, তো তোমরা ঘুমাবে না, রেডি থেকো, কারণ 12টা বাজলেই কেক কাটাবো। তো আমি গেটে তালা মেরে চলে যাচ্ছি বার্থডে বয়ের বাড়ি। হ্যাঁ এখানে কেক ফেক সব কিছু রেডি করে, এখন রাত হয়ে গেছে তো হেঁটেই যাব, হেঁটে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে বন্ধুটার বাড়ি। চলো যাওয়া যাক। আর এখানে ফুল রেডি, আর চাবি নিয়ে চলে যাচ্ছি একদম। গাইস এখন বাজে ঘড়িতে 11:25, 11:30 বেজে গেছে, আর আধা ঘন্টা বাকি 12টা বাজার। তো এখানে গৌরব, আচ্ছা গৌরব, রানা, আর এখানে হচ্ছে, আর এইদিকে আই তো আড়াল তো নেই, এখানে গৌরব, রানা, অতনুদা, আর এদিকে প্রবাল। পিকটার বাড়ি যাচ্ছি, জানি না কি হবে, আমাদের কপালে কি আছে, কেক নিয়ে যাচ্ছি, জানি না আমাদের কেক দেবে কিনা, তবে আমরা কেক নিয়ে যাচ্ছি অবশ্যই। এদিকে কেক রেডি, আমরা এখন পাড়ার মোড়ে চলে এসেছি, আর 10 মিনিটের অপেক্ষা, তারপরে আমরা একটু দাঁড়িয়ে তারপরে যাব। ঠিক 12টা বাজবে, কেক কাটবো। আর হ্যাঁ বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা, তো অনেক দিনের সারপ্রাইজ অপেক্ষা করছিল, আজকে ফাইনালি দিচ্ছি সারপ্রাইজটা। চলো। তো এই রাতে রোমাঞ্চকরভাবে এসেছি, মানে পাড়ায় লোকে মার খেতে খেতে বেঁচে গেছে, যা মানে লোকে চিল্লাচ্ছিল একটু আগে। তো যাই হোক, শীতের রাত বুঝতেই পারছো, একটা কুকুর হাই বলেছে, হাই একটা কুকুর। তো হেভি মজা করতে করতে আসলাম, তো একটা রোমাঞ্চকর আবার একটা সাসপেন্স ভরা। চলো ধীরে ধীরে যাই ওদের বাড়িতে, আর 10 মিনিট অপেক্ষা করে এখানে দাঁড়িয়ে তারপর যাচ্ছি। চলো গাইস, দেখা হচ্ছে। আর মনে হচ্ছে মালটা ঘুমাচ্ছে, চলো গিয়ে ওর ঘুমটা ভাঙাই। বাড়িতে চলে এসেছি এখন, চলো ভেতরে যাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আসতে হ্যাপি বার্থডে। মুন্নির নাম হুই ডার্লিং এসি 11:20 থেকে বসে আছি ছাদে, কি মশা কি ঠান্ডা, কি বলবো তোকে। বাবা বলছে গান বন্ধ কর, সাউন্ড কমা, আমরা দাঁড়িয়ে আছি ছাদে 11:20 থেকে। ভাব এই গান্ডুগুলো আমাকে মেসেজ করে বলছে গেম খেলবি, আমি বলছি গেম করবো না ভাই, নেই। দুজন মেম্বারকে এখানে মিস করছি, এই যে দুজন।
আমাকে লিখেছে বল আরে কি বলবো দাদা বুন্নিপাত নাম হয়ে ডালে লাগা কি হয়েছে ঝোলু কানে না না ইরি না না আজকে সত্যি কথা বলতে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পোদ্দাই হ্যাপি বার্থডে টু ইউ আমার ডায়াবেটিস এই গোপেদাকে একটু দে গোপেদা হাঁকালো গোপেদা তুমি খাও ফাইনালি কমপ্লিট হলো চলো বার্থডে বয়ের লাস্টে এটা লাগালাম আর কি গালে চলো একটা ছবি হয়ে যাক